नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই রাহুর একটা মহা পরিবর্তন আসতে চলেছে এবং রাহু কুম্ভ রাশিতে গিয়ে পদার্পণ করবে। 18 বছর পর রাহু তার মিত্র প্ল্যানেট শনি তার ঘরে রাহু পদার্পণ করছে। এতদিন রাহু মীন রাশিতে ছিল, রাহু এখন আসছে কুম্ভ রাশিতে এবং তার সাথে কেতু আসছে আপনার সিংহ রাশিতে। এবং এই যে রাহুর ট্রানজিট বা রাহুর এই যে গৃহ পরিবর্তন, এতে মিথুন রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই ভিডিওটায় আমি এইটা বিস্তারিত আলোচনা করব। রাহু এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট মানুষকে, ধনী ব্যক্তিকে একদম নিম্ন স্তরে নামিয়ে দিতে পারে, একদম নিম্ন স্তরে দরিদ্র ব্যক্তিকে একদম ওপরে একদম ধনীতে পরিণত করতে পারে। রাহু হচ্ছে বুদ্ধি, রাহু হচ্ছে ষড়যন্ত্রের কারক গ্রহ। সেই রাহুর কিন্তু গৃহ পরিবর্তন করছে। এটা খুব ভালো একটা ট্রানজিট হতে যাচ্ছে সামনের 1.5 বছর। রাহু 18ই মে 2025 থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তার সাথে কেতুও প্রবেশ করবে এবং সেখান থেকে রাহু 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে এবং কেতু আপনার সিংহ রাশিতে থাকবে। এবার বিস্তারিত আমরা ভিডিওটা আলোচনা করব। আলোচনা করার পূর্বে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বসে আছে কিন্তু ভাগ্যস্থানে, মানে কুম্ভ হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থান, রাহু হচ্ছে ভাগ্যস্থানে এসে বসছে। রাহুর এবার দৃষ্টি আছে, 4খানা দৃষ্টি আছে, কোনো মতে 3টে দৃষ্টি। তো রাহু দৃষ্টি হচ্ছে, প্রথম দৃষ্টি হচ্ছে 5th হাউস, সেকেন্ড দৃষ্টি হচ্ছে আপনার 7th হাউস, থার্ড হচ্ছে 9th হাউস এবং ফোর্থ হচ্ছে 12th হাউস। এই 4টে জায়গায় রাহু দৃষ্টি দেয় এবং রাহুর অবস্থান করছে কোথায়? 9th হাউসে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে। ভাগ্যের কিছু শুভ পরিবর্তন কিন্তু আপনাদের এই রাহু ট্রানজিটে দেখা যাবে। ভাগ্যের কিছু শুভ পরিবর্তন, কারণ রাহু মিত্রগৃহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে 18 বছর পর। ভাগ্যের কিছু শুভ পরিবর্তন মানে আপনাদের ধরুন কিছু মানে কোনো একটা এক্সপেকটেশান, আমার চাকরির জায়গাটা একটু ভালো হলে ভালো হতো, কি নতুন কোনো কর্মস্থানের একটা ডিস্টার্ব হচ্ছে, তো প্রমোশনের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, যাদের বিদেশ যাওয়ার যোগ আছে সেটা কোনো কারণবশত আটকে যাচ্ছে। এই ধরনের কিন্তু আপনার একটা মেন্টালি ডিস্টার্বের মধ্যে থাকতে থাকতে হঠাৎ আপনাদের মধ্যে শুভ একটা পরিবর্তন হবে, হঠাৎ কোনো একটা আনন্দের সংবাদ আপনারা পাবেন এই রাহু ট্রানজিটে। কারণ রাহু যেটা দেয় সেটা হঠাৎ দেয়। রাহু আস্তে 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 কিছু ক্ষেত্রে ডিলে করার পর হঠাৎ কোনো শুভ পরিবর্তন দেয়। তো ভাগ্যস্থানে রাহু বসে আছে, এটা কিন্তু এটা ভালো দিক, অসুবিধা কিছু নেই, যেহেতু রাহু তার মিত্র গৃহে বসে আছে। এরপরে যেটা আমরা আলোচনা করব, রাহু কোথায় দৃষ্টি দিচ্ছে। রাহু দৃষ্টি দিচ্ছে আপনার 5th হাউসে। 5th হাউস থেকে কী আসে? মিথুন রাশি জাতক জাতিকাদের 5th হাউসে রাহু দৃষ্টি দিচ্ছে। 5th হাউসে কী আসে আপনার? 5th হাউস হচ্ছে সন্তানের জায়গা, 5th হাউস হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গা, 5th হাউস হচ্ছে আপনার হায়ার স্টাডির জায়গা। এই হচ্ছে 5th হাউস। যেহেতু ওখানে রাহু দৃষ্টি দিচ্ছে, যে সমস্ত মানে ছোট যারা আছো, যারা পড়াশোনার সাথে যুক্ত আছো, তাদের একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে, এই একটু পড়াশোনা অমনোযোগিতা বৃদ্ধি পাবে, তাদের একটু বন্ধুবান্ধবের সাথে সঙ্গ দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। এই ধরনের একটা সমস্যা কিন্তু আসবে। এবং যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন, নাচ গান বাজনার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো একটা দিক, যেহেতু 5th হাউসে রাহুর একটা দৃষ্টি আছে আপনাদের। যারা দীর্ঘদিন কাজ পাচ্ছেন না বা মানসিক, এই যে কাজ পাচ্ছেন না তার জন্য একটা মানসিক চিন্তা, এই ধরনের একটা সমস্যার মধ্যে আছেন, তাদের দেখবেন হঠাৎ কোনো ভালো একটা কাজ পেলেন আপনারা। এই ধরনের রাহু কিন্তু হঠাৎ কোনো কিছু একটা দেবে এবং যেটা দেবে সেটা কিন্তু শুভ কিছু দেবে। এরপর রাহু একটা 3rd হাউসে দৃষ্টি আছে। 3rd হাউসে রাহু যে দৃষ্টি আছে, 3rd হাউসে আগে থেকেই কেতু বসে আছে। আমি বলছিলাম যে রাহু এবং কেতুর একসাথে ট্রানজিট হয়েছে, কেতু ওখানে বসে আছে 3rd হাউসে। এটা আমরা সেকেন্ড ধাপে আলোচনা করব। রাহু হচ্ছে আপনার রাশির ওপরেও দৃষ্টি রেখে দিচ্ছে। এই যে রাশির ওপরে, মিথুন রাশির ওপরে রাহু দৃষ্টি রেখেছে এবং আগে থেকে বৃহস্পতি কিন্তু ওখানে অলরেডি বসে আছে। একটু আপনাদের জেদি, একটু গর্বভাব, এইগুলো একটু বেড়ে যাবে আপনাদের, যেদি গর্বভাব একটু আপনাদের বেড়ে যাবে। এই জায়গাটা একটু অসুবিধা হবে, যেহেতু বৃহস্পতি ওখানে আপনার দৃষ্টি দিয়ে রেখেছে। তো সেই যে বৃহস্পতি ওখানে বসে আছে, এটা খুব একটা বেশি অসুবিধা আপনাদের হবে না। আশা করি খুব একটা বেশি অসুবিধা আপনাদের হবে না। এটা মোটামুটি তেমন কোনো অসুবিধার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। একটু লিভার সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে বা পিত্তজনিত সমস্যা একটু দেখা যেতে পারে, এই বিষয়ে একটু সচেতন থাকবেন। এবার রাহু আপনাদের কোথায়? আর একটা 10ম স্থানে রাহু দৃষ্টি রেখেছে। এই যে 10ম স্থান, এটা হচ্ছে কর্মের জায়গা। হঠাৎ দেখবেন কোনো প্রমোশন, হঠাৎ দেখবেন একটা ভালো ইনক্রিমেন্ট, হঠাৎ একটা মান সম্মান, মানে একটা মান সম্মান, একটা খ্যাতির জায়গা তৈরি হলো। এই জায়গাটা আপনাদের কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা আসবে। এবারে কি আছে? এবার কেতু বসে আছে আপনার 3rd হাউসে।
এটা একটু আপনাদের চিন্তার জায়গা। কেতু থার্ড হাউসে বসে আছে, সেখানে রাহু দৃষ্টি আছে। থার্ড হাউস থেকে কি আসে? ছোট ভাই আসে থার্ড হাউস থেকে। ছোট ভাইয়ের সাথে কোনো মতানৈক্য, ছোট ভাইয়ের সাথে কোনো একটা ইস্যু নিয়ে একটু ঝামেলা, এই ধরনের একটা প্রবলেম হবে। মনের মধ্যে একটা ভীতি কাজ করবে, যেহেতু থার্ড হাউসে রাহু বসে আছে, মনের মধ্যে একটা ভীতি বা একটা ভয় কাজ করবে। এই ধরনের একটা সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের এই রাহু আর কেতুর ট্রানজিটে। সার্বিকভাবে কিন্তু রাহু ভালো ফল দেবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবং এরপর আমরা যে নেক্সট ভিডিওটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বসে আছে, কিন্তু অষ্টমে বসে আছে। অষ্টম স্থানে রাহু বসে আছে। এই যে অষ্টম স্থানে রাহু বসে আছে, অষ্টমে বসে কিন্তু রাহু অষ্টম স্থান থেকে আসে ভারী রোগ, অষ্টম স্থান থেকে আসে রিসার্চের যে জায়গাটা। যারা টেলিকমিউনিকেশন জাতীয় জিনিস নিয়ে পড়াশোনা করছেন, যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য কিন্তু এই যে জায়গাটা রাহু ট্রানজিটটা, এটা খুব ভালো একটা দিক। কারণ আপনাদের এতদিন যে সাকসেসের জায়গাটা অভাব ছিল, সেটা কিন্তু রাহু আপনাদের করাবে। একদম নিশ্চিন্তে আপনারা থাকুন। যদি আপনাদের দশান্তর্দশা যদি পারমিট করে, তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটাকে অবশ্যই সাফল্য রাহু দেবে। এবং রোগের জায়গাটা রাহু বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু শারীরিকভাবে একটু ডিস্টার্ব দেবে রাহু। এবার রাহু আপনাদের কোথায় দৃষ্টি দিয়েছে? রাহু আপনার দৃষ্টি দিয়েছে ফোর্থ হাউসে দৃষ্টি দিয়েছে। ফোর্থ হাউসেই যে রাহু দৃষ্টি দিয়েছে, ফোর্থ হাউস হচ্ছে আপনার ভূসম্পত্তির জায়গা, সেখানে রাহু দৃষ্টি দিয়েছে। আপনাদের বাড়ি বা ফ্ল্যাট একটা হওয়ার সম্ভাবনা আছে, ফ্ল্যাট একটা হওয়ার সম্ভাবনা আছে, বা বাড়ি বা জমি একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা জমির কাগজপত্রগুলো একটু সঠিকভাবে দেখবেন। মায়ের সাথে একটু মতানৈক্য কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, মানসিক কিছু অশান্তি দেখা যেতে পারে এই রাহু ট্রানজিটটায়। এইটা একটু সতর্কভাবে চলবেন। এবার আপনার কেতু বসে আছে সেকেন্ড হাউসে, কর্কট রাশির কেতু বসে আছে সেকেন্ড হাউসে, রাহু একটা দৃষ্টি রেখেছে আপনার সেকেন্ড হাউসে, এটা আমরা পরে আলোচনা করছি। এরপরে রাহু আপনার কোথায় দৃষ্টি রেখেছে? রাহু হচ্ছে আপনার 12 হাউসে দৃষ্টি রেখেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো একটা দিক, তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক। যারা বিদেশে কর্মরত আছেন, ইন্ডিয়ান যারা বিদেশে কর্মরত আছে, তাদের ইনক্রিমেন্ট, তাদের প্রমোশন, নতুন কোনো কর্মের যোগাযোগ, এইগুলো কিন্তু রাহু আপনাদের দেবে। এগুলো রাহু আপনাদের দেবে। আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের, যারা বিদেশের সাথে যারা ট্রানজ্যাকশন করেন, তাদের জন্য ভালো সময় এটা। এরপর রাহু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে। এই যে ভাগ্যস্থানে রাহু দৃষ্টি দিয়েছে, আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই জায়গায় রাহু একটা বৃহস্পতির ঘরে রাহু একটা দৃষ্টি দিয়েছে। এই জায়গাটা একটু ডিস্টার্ব হবে, মাঝে মাঝে একটু ভাগ্যের হানি, মাঝে মাঝে একটু ভাগ্যের ডিস্টার্ব, এগুলো আপনাকে একটু দেবে। একটু সতর্কভাবে চলাফেরা করবেন, যথেষ্ট ভালো। এবার আসি আপনার সেকেন্ড হাউসে কেতু বসে আছে, বাক্যস্থানে কেতু বসে আছে। আপনার কথাবার্তা কিন্তু খুব সংযতভাবে কথাবার্তা বলা উচিত, কারণ সংযতভাবে যদি কথাবার্তা না বলেন, তাহলে আপনার প্রচুর শত্রু তৈরি হবে। কারণ কেতু বসে আছে, রাহু দৃষ্টি আছে, আপনার কথাবার্তা কিন্তু একটু অসংযতভাবে আপনি বলবেন এই 1.5 বছর। এই জায়গাটা একটু নিজেকে সচেতনভাবে তো নিজেকে তৈরি করে নিতে হবে। আর হঠাৎ কোনো আনপ্ল্যানিং খরচ, এই ধরনের কেতু একটা খরচা করিয়ে দেয়। আপনার রিলেটিভ সার্কেলের সাথে কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আত্মীয় স্বজনের সাথে একটা সম্ভাবনা আছে। যারা একদম ছোট নিম্ন শিক্ষার সাথে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা একটা ডিস্টার্ব দেবে। এই জায়গাগুলো কিছু প্রবলেম হবে, আপনারা একটু সতর্কভাবে চলবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই অ্যাস্ট্রোলজারের গাইড নেবেন, তাতে দেখবেন যথেষ্ট ভালো থাকবেন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।